ইন্টারনেট আসক্তি, আমি যদি আমি মনে ভুল বলিনি যে অ্যাকচুয়ালি একদিন প্রায় হয়ে গিয়েছে বা একদিনের কম সময়, কিন্তু যেই পরিমাণ আশেপাশে সব কিছুর বাইরে যদি আমরা চিন্তা করি, ইন্টারনেট না, এই কারণে মানুষ অনেকটা উদ্বিগ্ন। মানে যতখানি উদ্বিগ্ন আমি বলবো নিউজ পাচ্ছে না, তার থেকে একটা যারা আমি বলবো একটু ইয়াং জেনারেশন বা জেনজি বা 14-15 বছর, 14-15ও বলবো না, একেবারে ছোট থেকে বলবো। ইনফ্যাক্ট আমার ছোট যে ছেলে, 3 বছরের ছেলে, সে কার্টুন ছাড়া সে খেতে পারে না এবং তা চেঞ্জ করে করে তার দেখতে হয়। সেও খুব শর্টস দেখে, হ্যাঁ না, সেও খুব বেশি হয়ে গেছে যে ওয়াই দেয়ার ইজ নো ইন্টারনেট। তো আপনার সেই কারণেই বলবো ইন্টারনেট, এই যে আসক্তি, এই আসক্তিটা ঠিক আমরা কোন পর্যায়ে বলতে পারবো যে হ্যাঁ এই মানুষটা বা এই বাচ্চাটা বা এই কিশোর কিশোরী ইন্টারনেট আসক্তি রয়েছে? ধন্যবাদ। ইন্টারনেট আসক্তি বলার আগে আমরা এই যে আসক্তি শব্দটা ব্যবহার করছি, এটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে আরও একটু মনে হয় পরিষ্কার বোঝা যাবে। আসক্তি আমরা তখনই বলবো যখন একটা বিষয়ের প্রতি বা একটা জিনিসের প্রতি আমাদের অতিরিক্ত ব্যবহার, মাত্রাতিরিক্ত ব্যবহার থাকবে, তার সাথে আমরা এই ব্যবহারটাকে কোনোভাবেই কমিয়ে আনতে চেষ্টা করলেও সেই চেষ্টাটা আমরা সফল করতে পারবো না বা সেই চেষ্টাটা আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো না সেই ব্যবহারের উপর, অথবা দিনে দিনে সেই জিনিসটার উপর বা বিষয়ের উপর আমরা ব্যবহারটা হচ্ছে দিনে দিনে বাড়তে থাকবে এবং এত বেশি এর উপর নির্ভরশীলতা তৈরি হবে যার ফলে আমাদের যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে সেই কাজকর্মে আমাদের হচ্ছে সমস্যা দেখা দিবে, সম্পর্কে সমস্যা দেখা দিবে, আমরা আমাদের যে সোশ্যাল বা সামাজিক জীবন সেখানে সমস্যা দেখা দিবে, যার ফলে আমাদের এই সমস্ত কাজকর্ম আমাদের এই বিষয়টার উপর যার উপর আসক্তি তৈরি হয়েছে তার উপর সেটা সম্পর্কযুক্তই হবে এবং এর ফলে আমাদের শারীরিক এবং মানসিক কিছু সমস্যা বা রোগেরও লক্ষণ দেখা যাবে। এই শারীরিক এবং মানসিক যে রোগগুলো কথা বললেন, যে লক্ষণগুলো বললেন, সেখানে আমরা আসবো, বাট তার আগে আমি বলতে চাই আজকে 2024 সালে এখনকার সময়ে সারা বিশ্ব যেভাবে ইন্টারনেট নির্ভর হয়ে গিয়েছে, কাজের জন্য বলেন বা প্লেজারের জন্য বলেন, যে কোনো কারণেই বলেন না কেন, একেবারে ইন্টারনেটের সাথে আমরা এত ওতপ্রোতভাবে জড়িত, সেটা একটা গান শোনা থেকে শুরু করে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে বিভিন্ন কাজ থেকে শুরু করে কোনোভাবেই আমরা ইন্টারনেট ছাড়া থাকতে পারছি না। এবং এই যে এত সময়টা আমরা ইন্টারনেটের মধ্যে থাকছি, আলটিমেটলি আমরা তো অনেকটা সময় আমরা এখানে দিয়ে দিচ্ছি, কাজ এবং ব্যক্তিগত কাজ সব কিছু মিলেই। এটাও কি একটা টাইপের কাজের জন্য হলো কি, এটাও কি আসক্তির পর্যায়ে পড়ে কিনা, বা এটা আলটিমেটলি এটার কি কি খারাপ দিকগুলো এইটার জন্য আমরা ফেস করি? ভালো দিকগুলো তো আমরা সেটা তো সুবিধা নিচ্ছি, সেটা খারাপ দিকগুলো নিয়ে আপনার কাছে আসবো, বাট একটা ফোন নিয়ে তারপর আপনার কাছে আসবো। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সিলেট থেকে বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? ওই যে খাদ্য থেকে তো ইন্টারনেট নাই, বিদেশ থেকে আসছে আর কি নিয়ে, তো এখন কালকে খুব বেশি যন্ত্রণা করতে, ইন্টারনেট নাই, কিভাবে এটার করা যায়, এরপরে আর একটা সমাধান করা যায় বাচ্চাদেরকে। এরপরে আর একটা ছিল ওই যে এখানে লেখা যে একটা আসক্তি, কিন্তু আসক্তি তো যারা ওই মিডিয়া আছে ধরে তাদের মতো যারা আপনারা ওই রকম ভালো করেন, এটা তো বাচ্চাদের জন্য ঢুকলেই তো দেখা যায় ওইরকম বেশি বাজে বাজে যুব সমাজ বলেন, বাচ্চা সমাজ বলেন, সবাই তো হইতেছে। এইটা কি একটু করা যায়? তাছাড়া আপনি তো অ্যাডভোকেট মানুষ, আমরা এইটার একটু সমাধান ভালো হয়, বা এইটা বিষয়ে একটু কথা বললে ভালো হয়, তারা এই মডেলিং জগতে বা ইন্টারনেট ধরনের সামাজিক কাজে আসছে না। আপা, আপনার কথা একটু কেটে কেটে আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট আমি মনে হয় জেস্টারটা বুঝতে পেরেছি। এই যে ইন্টারনেটের আলটিমেটলি উনি মনে আসক্তি নিয়েই বলেছেন, আমি যদি ঠিক ভুল না বুঝে থাকি, বিকজ অনেক কথা কেটে কেটে আসছিল এবং ওনার ছেলের কথা বলছিল মনে হয় যে দেশের বাইরে থেকে এসেছে, একদিন ধরে ইন্টারনেট নাই, কীরকম অবস্থা, এগুলো সব কিছু নিয়ে বলতে চাচ্ছিলেন। তো আপা, আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম অনেকটা কিন্তু সিমিলারের দিকেই অলরেডি চলে গিয়েছে। সো দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন যে এই যে ইন্টারনেটের আসক্তি বা কাজের জন্য ইন্টারনেটের এত ব্যবহার, এটা আলটিমেটলি আমাদেরকে আসক্তির পর্যায়ে নিয়ে গিয়েছে, এটার খারাপ দিকগুলো আপা কি কি বলবেন আপনি? আচ্ছা,
প্রথমত আপনি যেটা বলছিলেন যে ইন্টারনেটের ব্যবহার, আমরা ইন্টারনেট ছাড়া আসলে একেবারেই চলতে পারি না এই যুগে এসে, কারণ আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের সমস্ত জায়গায় হচ্ছে ইন্টারনেটের ব্যবহার জড়িত। কিন্তু যখন আমি ইন্টারনেট আসক্তি বলবো তখন আমার কিন্তু এটা আর স্বাভাবিক ব্যবহার হলো না, তখন হয়ে যাবে এটি অস্বাভাবিক ব্যবহার, নিয়ন্ত্রণহীন ব্যবহার, এবং তখনই আমরা এটাকে রোগের পর্যায়ে নিয়ে যাব। আচ্ছা, রোগের পর্যায়ে আপা, সেক্ষেত্রে আপা লক্ষণগুলো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। একটা ফোন, আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন দর্শক? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, কে বলছেন এবং কোথা থেকে বলছিলেন? আমার নাম তন্ময় শাহ, আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম। জি, বলুন কি ধরনের সমস্যা ফেস করছেন? আমার সমস্যাটা হলো আমি মানে ইন্টারনেটের প্রতি যে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এটা থেকে কাটিয়ে ওঠার উপায়টা কি? ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আই শুড সে। আপনি থাকুন, আমি আপার কাছে। আপা বলুন, প্রশ্নটি কি ছিল? যে ইন্টারনেট থেকে আসক্তি কাটিয়ে ওঠার উপায় কি? আচ্ছা, আমরা ধন্যবাদ প্রিয় দর্শক আমাদেরকে এই প্রশ্নটি দেওয়ার জন্য। কিন্তু আমরা মনে হয় আলোচনায় আস্তে আস্তে যাব, চিকিৎসার দিকে যাব। তার আগে আমি একটু ওই যে সিলেট থেকে যিনি বলছিলেন যে আমরা তো শুনেছি হচ্ছে নেশার আসক্তি, ইন্টারনেট আসক্তি আবার কি জিনিস, উনি আরও একটা কথা বলেছেন যে ওনার ছেলে সম্ভবত দেশের বাইরে থেকে এসছেন এবং ওনার ছেলে বলছেন যে আমি এই যে কালকে থেকে ইন্টারনেট পাচ্ছি না, আমি এখন কি করব। তো এই যে কি করব, আসলে আজকের এই টপিকটা কিন্তু সিলেক্ট হয়েছে আরও কয়েকদিন আগে, বেশ কয়েকদিন আগে, কিন্তু আজকে এই পর্যায়ে এসে যাদের মধ্যে ইন্টারনেট আসক্তির লক্ষণগুলো আছে, ইতিমধ্যে আমি যে কথাগুলো বললাম যে অতিরিক্ত ব্যবহার এবং এর উপর নির্ভরশীলতা তৈরি হওয়া, দিনে দিনে এর ব্যবহার বাড়তেই থাকা, এবং এর ফলে তার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো থেকে সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে এসে হচ্ছে ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়বে বেশি। এবং আমি যদি একটু প্রকারভেদগুলো বলি তাহলে আরেকটু মনে হয় পরিষ্কার হবে। সোশ্যাল মিডিয়া আসক্তি, এটা এক ধরনের ইন্টারনেট অ্যাডিকশনের টাইপ। আরেকটা বলে যে অনেক সময় হয় যে ইন্টারনেট গেমিং এখনকার ইয়াং জেনারেশন একটু বেশি করে, ইন্টারনেট গেমিং আসক্তি। ইন্টারনেট গ্যামলিং, যেটা হচ্ছে গিয়ে টাকার বিনিময়ে হচ্ছে গিয়ে ইন্টারনেটে গেমিং বা অন্যান্য কাজগুলো হয়, সেটা একটা এ ধরনের আসক্তি। সাইবার সেক্সুয়াল আসক্তি হতে পারে, যেখানে পর্ন এডিকশন থেকে শুরু করে এই যে অ্যাডাল্ট চ্যাট রুমে এই ধরনের অ্যাডাল্ট অ্যাক্টিভিটিস ওর ছবি বিনিময় করা, এই ধরনের অ্যাক্টিভিটিস। এবং এগুলোতে শুধু এমন না যে একবার দুইবার করলাম, একটা পর্যায়ে এমন হবে যে এই কাজগুলো ছাড়া সে আসলে হচ্ছে গিয়ে নিজেকে থামাতে পারছে না এই কাজগুলো করা থেকে, এবং এখান থেকে হচ্ছে গিয়ে সে নিজেকে বেরও করতে নিয়ে আসতে পারছে না। প্রকারভেদে আরও আছে তথ্য ওভারলোড, অর্থাৎ আমি তথ্য খুঁজতে খুঁজতে এমন অবস্থা যে আমি প্রচুর তথ্য, একের পর এক তথ্য খুঁজতে খুঁজতে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করতে করতে এমন অবস্থা আমার যে মূল তথ্যটা আমি খুঁজতে গিয়েছিলাম সেখান থেকে আমি ভোরকে অনেক দূরে সরে গিয়েছে। আরও একটা আছে হচ্ছে গিয়ে ই কমার্স আসক্তি, যেখানে বলে যে ইন্টারনেটে বা অনলাইনে হচ্ছে গিয়ে তারা সার্চ করে জিনিসপত্র খুঁজতে খুঁজতে অনেকে আছে হচ্ছে আবার অতিরিক্ত খুঁজে কিনে কম, কিন্তু অনেকে আবার আছে হচ্ছে গিয়ে খুঁজে এবং কেনে দুটোই করে। এবং এগুলোর ফলে কিন্তু আপনি যেটা আমাকে কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন যে এটার প্রভাবটা কি, এই যে আমি যে প্রকারগুলো বললাম এইগুলোর ফলে যেটা হয় যে প্রথমত যেটা হয় যে শারীরিক কিছু লক্ষণ দেখা দেয়। কী ধরনের লক্ষণ? অতিরিক্ত গ্যাজেট ইউজ, যার ফলে আমি সারাক্ষণ তাকিয়ে আছি, সারাক্ষণ ইউজ করছি, যার ফলে আমার কিন্তু হচ্ছে গিয়ে অবসাদ লাগবে, মাথা ব্যথা করবে, ঘুমের আপনারা দেখবেন ইয়াং জেনারেশন বেশি করে গেমিং করে বা অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের ফলে তারা কি করে সারা রাত জেগে হচ্ছে গিয়ে ইন্টারনেট ইউজ করছে এবং দিনের বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে। সকালে হয়তো ক্লাস ছিল, দুপুরে হয়তো ক্লাস ছিল, সেখানে যাওয়ার হয়তো বা সুযোগ হয়নি কারণ সারা রাত ঘুমিয়েছে। সুযোগগুলো ফোকাস তো একেবারে সেম থাকবে না। সারা রাত যদি আমার ব্রেনটাকে যদি আমি অ্যাক্টিভ রাখি, একটা রাতটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ঘুমের জন্য, সেই ঘুমটা যদি আমার দিনের বেলায় চলে যায়, স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তার মানে সে দিনের বেলা ঘুমাচ্ছে। এই শারীরিক অনেকগুলো লক্ষণ আছে। তারপরে যেটা মানসিক কিছু লক্ষণ হয়, যেমন হচ্ছে গিয়ে তাদের মধ্যে উদ্বিগ্নতা তৈরি হয়, কখন দিব, ও একটা টপিক দিয়ে দিল, ও একটা ছবি দিল, চলে গেল, এগুলো নিয়ে তাদের মধ্যে উদ্বিগ্নতা, আমি ছবি দিতে পারছি না। এই যে এখন যেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, ফেসবুকে, ইউটিউবে, আদার সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো
কে কি কোথায় কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু নিউজ ডিপেন্ডেন্ট হয়ে আছি। এই বিষয়গুলোতে হচ্ছে আমাদের যে উদ্বিগ্নতা তৈরি হয়, এই যে বললাম ঘুমের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া হচ্ছে একটা সময়ে এমন হয় যে মানসিক রোগও কিন্তু হচ্ছে গিয়ে আস্তে আস্তে ইন্টারনেট অ্যাডিকশনের ফলে সে সমস্ত দুনিয়া থেকে আলাদা হয়ে গিয়ে সে নিজেকে আইসোলেট করে ফেলে, যার ফলে হচ্ছে তার মধ্যে কিছু মানসিক রোগের লক্ষণ বা মানসিক রোগও হয়। ইভেন এমনও হতে পারে যে ইন্টারনেট অ্যাডিকশনটা আসলে মানসিক রোগ তার আগে থেকে ছিল, তারপরে তার মধ্যে হচ্ছে গিয়ে ইন্টারনেট অ্যাডিকশন বা আসক্তির লক্ষণগুলো ধীরে ধীরে তার এই ইন্টারনেট ইউজের দিকে সে ঝুঁকে পড়েছে। আবার উল্টোটাও হতে পারে যে মানসিক রোগ সে আগে ছিল না, কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে করতে ধীরে ধীরে তার ব্যক্তিত্ব, তার কাজকর্ম, তার আচরণ এমনভাবে পরিবর্তন হয়েছে যার ফলে মানসিক রোগের লক্ষণগুলো তার মধ্যে আসছে। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট এবং আরও যেটা হয় সম্পর্কের সমস্যা হয়, সে যে সামাজিক সম্পর্ক আমরা ধরে রাখি, আমরা কি করি, ধরেন অমুকে ফোন দিলাম কেমন আছে খোঁজ নেওয়ার জন্য, এখন কিন্তু সেটা হয় না। ফেসবুকে আমরা দেখে নিচ্ছি সে আপডেট দিচ্ছে, সে নেপাল গিয়েছে, সে কক্সবাজার গিয়েছে, সো আমরা জানি যে সে অমুক জায়গায় আছে, ভালো আছে। ইভেন আরও একটা খারাপ দিক বলি, যে বলে যে একজন মারা গিয়েছে, সবাই হচ্ছে গিয়ে স্যাড ইমোজি দিচ্ছে, রিলিজিয়াস অ্যাক্টিভিটি নিয়ে কিছু একটা বলছে। তো কিন্তু দেখা যাবে যে মন থেকে তার প্রতি যে মারা গিয়েছেন তার জন্য যে সেই আবেগটা, সে দোয়াটা করা, সেই জিনিসগুলো কিন্তু আসলে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তার মানে কি সামাজিক সম্পর্কগুলো, পরিবারের যে বাকি মেম্বারদের সাথে সম্পর্কগুলো কিন্তু কমে আসছে। অ্যাবসলিউটলি। এবং আর্থিক দিক থেকে এই যে পড়াশোনা করা বা যে কাজ করছে, চাকরি করছে, তার ওই কর্মক্ষমতাও কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বাট এটা কি শুধু তরুণ সমাজ জেনজি তাদের মধ্যেই আছে, নাকি এটা প্রাপ্তবয়স্কদের মধ্যেও থাকতে পারে বা হতে পারে? আচ্ছা, দেখা যায় যে ইন্টারনেট আসক্তিটা গবেষণায় বলে যে এখনকার যে সেন্সেশন, এদের মধ্যে হচ্ছে গিয়ে ইয়াং জেনারেশনদের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে হচ্ছে গিয়ে এর ব্যবহারটা বেশি, এবং ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন হচ্ছে তাদের মধ্যে হচ্ছে আসক্তি তৈরি হয়ে যায়। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে গেমিং, গ্যাম্বলিং এগুলো হচ্ছে গিয়ে বেশি হয়। আর সোশ্যাল মিডিয়ায় আসক্তি, যেটা আমরা বলছিলাম প্রকারভেদগুলোর মধ্যে, সোশ্যাল মিডিয়ার আসক্তিটা হচ্ছে ওভারঅল আমাদের গবেষণায় বলে যে ওভারঅল সব বয়সীদের মধ্যেই হয়। এমনও দেখা যায় যে যারা বয়স্ক আছেন, এটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড গবেষণাগুলো হয়েছে, বয়স্কদের মধ্যেও কিন্তু ইন্টারনেট অ্যাডিকশনটা বেশি হয়। সোশ্যাল মিডিয়া ইউজ যেটা, হ্যাঁ, অত্যধিক সোশ্যাল মিডিয়ার ব্যবহার, টুইটার, ফেসবুক, ওইখানে হচ্ছে গিয়ে সার্চিং হতে পারে বা নিজের অ্যাক্টিভিটিস বা অন্যদের অ্যাক্টিভিটিসগুলো দেখা। সে হয়তো অ্যাক্টিভলি কিছু করছে না, কিন্তু অন্যদের অ্যাক্টিভিটিসগুলো দেখেই যাচ্ছে। ইভেন হতে পারে যে ইউটিউবে প্রোগ্রাম, সিরিয়ালস, এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো তাদের হচ্ছে গিয়ে চালিয়ে যাচ্ছে। তবে যেটা দেখা যায় যে ইয়াং জেনারেশন এবং আরেকটু ইয়াং অ্যাডাল্ট যারা, তাদের মধ্যে হচ্ছে গিয়ে গেমিং, গ্যাম্বলিং অ্যান্ড আরেকটা যেটা আমি বলছিলাম যেটা আশঙ্কার, সাইবার সেক্সুয়াল আসক্তি, এই লক্ষণগুলো হচ্ছে গিয়ে বেশি দেখা যায় ইয়াংদের মধ্যে। ওয়েল, আমরা কথা বলবো এটা নিয়ে, একটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো দর্শক, জি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি গাজীপুর থেকে। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? শুনতে পাচ্ছেন দর্শক? জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? আর যদি শুনতে পেয়ে থাকেন তাহলে কি ধরনের সমস্যা ঠিক ফেস করছেন বলতে পারেন আমাদের সাথে? হ্যাঁ, মানে আমার খুবই ইন্টারনেট আসক্তি। এটা থেকে বেরিয়ে আসার উপায় কি জানতে? মানে আমি যখন আমার যখন মোবাইলে কোনো ডাটা ভরা থাকে প্যাকেজ, জি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন, একেবারে মিউট করে দিন। হ্যাঁ, কমিয়ে দিচ্ছি। জি বলুন। কমাননি এখনো? কমিয়ে দিন, তারপর আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, এখন আমার সমস্যাটা হচ্ছে যে আপনার ইন্টারনেট আসক্তিটা খুবই বেশি আর কি। মোবাইলে যখন আমাদের ডাটা প্যাকেজ ভরা থাকে তখন সেই ডাটা প্যাকেজটা আর কি
মানে শেষ হয়ে গেলে আমার সেই পরবর্তী ডাটা থেকে সেকেন্ডে ইচ্ছে হয়, মানে ডাটা শেষ হয়ে গেলে তৎক্ষণাৎ আমার মানে ডাটা শেষ হয়ে যাওয়ার পর আমার একটা নেশা থাকে যে আমি পরবর্তী ডাটাটা কিনে আমি ইন্টারনেটটা ব্যবহার করি, মানে ডাটা শেষ হয়ে যাওয়ার পরই আমার সে আসক্তিটা আরো বেড়ে যায় আর কি। জি আপনি উনি ইন্টারনেট বেসিক্যালি আসক্তি নিয়ে কথা বলছেন, তাহলে আসক্তি থেকে বেরিয়ে আসার উপায় মনে হয় জানতে চাচ্ছেন, আমি যদি ভুল না বলে থাকি। আমার মনে ফোনের কানেকশনটা নাই, ইফ আই এম নট রং। জি আপা, আমার মনে সেম কোশ্চেন, ইনফ্যাক্ট এর আগের কিশোরগঞ্জ থেকে যে ফোনটি ছিল দুইটা সেম কোশ্চেন, এবং আমার মনে এটা সবচেয়ে কমন কোশ্চেন এখন, যে ইন্টারনেটের আসক্তি আমরা বেরিয়ে আসার উপায় যদি আপা কিছু যদি উপায় বলতেন। আচ্ছা, ইন্টারনেট আসক্তি থেকে বের হওয়ার জন্য আমরা অন্যান্য আসক্তি যেরকম আমি যেটা বলছিলাম যে মাদকাসক্তি, সেটা অ্যালকোহল বা অন্যান্য ড্রাগস আসক্তি যেরকম হয় সেখানে যেভাবে চিকিৎসা করা হয়, এই ঠিক একইভাবে ইন্টারনেট আসক্তির চিকিৎসাটাও কিন্তু হচ্ছে গিয়ে একই রকম। মোটা দাগে আমরা ট্রিটমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করি, একটি হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। মানে হচ্ছে আমরা তাকে হচ্ছে গিয়ে কিছু কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিব এবং সেটা লম্বা সময় ধরে চলবে, আর আরেকটা হচ্ছে গিয়ে ফার্মাকোলজিক্যাল মানে ওষুধ দিয়ে চিকিৎসা। এখন যার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা লাগবে, যেমন কারোর মধ্যে যদি মানসিক সমস্যা ইতিমধ্যে তার মধ্যে থাকে বা এই ইন্টারনেট আসক্তির আগেই যদি তার মধ্যে মানসিক কোনো সমস্যা থাকে, তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে যে তার কী ধরনের মানসিক সমস্যা আছে। আমি যদি একটু মানসিক সমস্যা তার মধ্যে কি কি রোগ হতে পারে যদি বলি, তাহলে তাদের মধ্যে হচ্ছে গিয়ে আসক্তি শুরু হওয়ার আগে বা আসক্তি শুরু হওয়ার পরে তাদের মধ্যে হচ্ছে গিয়ে ডিপ্রেশন বা বিষণ্ণতা, উদ্বিগ্নতা, ভীতি বা ফোবিয়া, এই ধরনের রোগ, ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে বলা হয় চিন্তাবাতিক ও সূচিবাহী রোগ, এবং হচ্ছে অনেকের মধ্যে হচ্ছে এই ইন্টারনেট আসক্তির পাশাপাশি অন্যান্য যে আসক্তি হয়, ড্রাগ, গাঁজা বা ইয়াবা এ ধরনের আসক্তি বা অ্যালকোহল এ ধরনের আসক্তিও কিন্তু থাকে। তো এই রোগগুলোকে এবং ইয়াং অ্যাডাল্টদের মধ্যে বা ইয়াং জেনারেশনদের মধ্যে কিন্তু এডিএইচডি নামক একটি রোগ আছে, যেটা হচ্ছে অতি চঞ্চল শিশু বা কিশোর, যাদেরকে হচ্ছে গিয়ে একটা জায়গায় একটা কাজে নির্দিষ্ট কাজে হচ্ছে ফোকাস করানো যায় না, তাদের অ্যাটেনশন তাদের মনোযোগটা থাকে হচ্ছে এক এক জায়গায়। তো এদেরকে হচ্ছে গিয়ে এই রোগগুলো তাদের মধ্যে যদি থাকে, এই রোগগুলো আইডেন্টিফাই খুঁজে বের করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে এবং প্রয়োজন হলে সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে, যে যদি তাকে সাইকোথেরাপি যখন দেওয়া লাগবে তখন। সো আমরা যখন তাকে চিকিৎসা করব, চিকিৎসা দেওয়ার আগে আমাকে খুঁজে বের করতে হবে তার রোগ কোনোটা আছে কি না, রোগ থাকলে সেটা অনুযায়ী। এবং আমি যে বলছিলাম যে তার মধ্যে কিন্তু স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, ঘুমের সমস্যা হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাসেসমেন্ট করে আপনার আগে দেখতে হবে বা তার এই ইন্টারনেট আসক্তি কতখানি রয়েছে সেটার উপরে ভিত্তি করে আপনি হয়তো বা রোগের কথা বলবেন বা রোগের জন্য কি কি করতে হবে, আসক্তি কমানোর উপায়। সেখানে আমরা ফিরে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম রাজা, আমি মিরপুর 2 থেকে বলছিলাম। আমি হচ্ছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়তে জব করি। আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা হচ্ছে মোবাইলে ইন্টারনেট সহ ব্যবহার করি আর কি। হ্যাঁ, জি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার কোনো ডায়াবেটিক্স, প্রেশার কিংবা কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যখন 5 ঘন্টা ধরে ধরেন একটা না মোবাইল চালাচ্ছি কিংবা সময় সময় চালাতে চালাতে 5 ঘন্টা হচ্ছে, জি, সেই ক্ষেত্রে হচ্ছে মাঝে মধ্যে এটা হচ্ছে দেখা গেল যে 1 মাসে 2বার 3বার করে, 2বার করে হয়, 3বার হয় না। দেখা গেল হুট করে ঘুমোচ্ছি, ঘুম ভাব, হঠাৎ করে বুকের হার্টবিটটা বাড়ে, আর হচ্ছে তখন নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, আর হচ্ছে তখন আমার প্রবলেমটা হয় যে মনে হচ্ছে যে আমি আমার প্রাণটা বেরোয় যাবে এরকম আর কি, দমটা বেরোয় যাবে এরকম অবস্থা। জি। আমি এই বিষয় নিয়ে আমি অনেক ডাক্তার দেখাইছি, বিশেষ করে নিউরোসায়েন্স হসপিটালে দেখাইছি, প্লাস মানে হার্টের ডাক্তার দেখাইছি, ওনারা কোনোটাই কোনো প্রবলেম পাইনি। আসলে জানি না কিসের কারণে, এর জন্য আর কি ওনার ডাক্তারের শরণাপন্ন হয়েছি আর কি। আপনার এই সমস্যা, এই লক্ষণগুলো কি ইন্টারনেটে অতিরিক্ত ব্যবহারের পর থেকে শুরু হয়েছে নাকি আগেই ছিল? না, এটা তো আসলে মনে হয় যে পরে থেকেই শুরু হয়েছে, কারণ তখন তো আর ইন্টারনেট আসেনি। আমার এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার পরে থেকেই বোঝা যাচ্ছে এরকম প্রবলেমটা। আর যেহেতু আমি আসলে অফিসিয়াল কাজ করি, এখানে অনেকটা সময় ফ্রি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আসলে দেখা গেল যে ওই সময়টা মোবাইল চালাই, হয়তো বা এরকম কোনো হতে পারে কিনা। জি।
জি জি আচ্ছা ধন্যবাদ। আপনার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট আসক্তির কারণে হতে পারে, অথবা হচ্ছে আপনার মধ্যে আমরা বলি যে অনেক সময় পার্সোনালিটি বা ব্যক্তিত্বও কিন্তু এরকম হয়, যারা হচ্ছে গিয়ে ইন্টারনেট আসক্তিতে যারা পড়ে যায় তাদের মধ্যে কিন্তু ব্যক্তিত্ব একটু অন্যদের চেয়ে একটু অন্যরকম হয়ে থাকে। সো উনার ক্ষেত্রে হতে পারে উনি যে লক্ষণগুলো বলেছেন এই লক্ষণগুলো কিন্তু হচ্ছে গিয়ে উদ্বিগ্নতা রোগের কিছু লক্ষণ। উনি ঘুমের সমস্যার কথা বললেন, মাঝে মাঝেই হয়, তার পাশাপাশি বললেন হঠাৎ করে ওনার বুকে ব্যথা হয়। সো তার সাথে হচ্ছে গিয়ে ভয় লাগে যে কি হয়ে গেল, এবং উনি কিন্তু বলেছেন যে আমি নিউরোসায়েন্স এবং বেশ কয়েকজন কার্ডিওলজিস্ট দেখিয়েছি যে আমার হার্টের সমস্যা বা ব্রেনের সমস্যা আছে কিনা। সো তার মানে হচ্ছে ওনার ওই সমস্যাগুলো নাই। তো ওনার যে লক্ষণগুলো বোঝা যাচ্ছে তার মানে হয়তো বা ওনার এই উদ্বিগ্নতা রোগের বেশ কিছু লক্ষণ আছে, এবং আরও কিছু খুঁজলে আরও কিছু প্রশ্ন করলে হয়তো বের হয়ে আসবে। আমার মনে হয় প্রিয় দর্শক, আপনি যদি আপনার নিকটস্থ কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যান এবং দেখা করেন এবং আপনার সমস্যাগুলো বলেন, যদি ওরকম কোনো রোগ থাকে আপনাকে সেই রোগের লক্ষণগুলো অনুযায়ী চিকিৎসা করা হবে। এবং তার পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে ইন্টারনেট আসক্তি থেকে কিভাবে বের হয়ে আসতে পারেন, সেখানেও আমার মনে হয় আপনি যদি যান আপনাকে সাহায্য করা হবে। বাসায় থেকে কিভাবে আমরা চেষ্টা করতে পারি, আপনি কি সাজেস্ট করবেন? আচ্ছা, যেটা বলছিলাম, আমরা কিন্তু শব্দটা বলছি যে আসক্তি, জি, তখন কিন্তু রোগের পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু এমন না যে আপনি বলছেন এটা অ্যাসেসমেন্টের মাধ্যমে বের করতে হবে, কিন্তু এমন না যে আমরা আসলে আসক্তি পর্যন্ত অপেক্ষা করে তারপরে চিকিৎসার আওতায় আসবো না, তার আগেই আমাকে হচ্ছে গিয়ে প্রতিকারের জন্য হচ্ছে চেষ্টা করতে হবে। তো যাদের মধ্যে ইন্টারনেট অতিরিক্ত ব্যবহার আছে, হয়তোবা সেটা আসক্তির পর্যায়ে যায়নি, তো তাদেরকে হচ্ছে কি আসলে আগে দেখতে হবে যে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি কি মাত্রাতিরিক্ত ব্যবহার করছি, আমার অথবা মাত্রাতিরিক্ত না হলেও আমি যতটুকু ব্যবহার করছি এর ফলে কি আমার কর্মদক্ষতা হ্রাস পাচ্ছে, আমি কি যে জায়গাটায় আমার ফোকাস রাখার কথা সেখানে ফোকাস করতে পারছি না। যখনই এরকম প্রশ্নগুলোর যদি আপনি পজিটিভ আনসার পেয়ে যান, এবং এর ফলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে সামাজিক জীবন, শারীরিক, মানসিক এই সমস্যাগুলো হচ্ছে কিনা, যদি হয় তাহলে আমাকে রোগ পর্যন্ত অপেক্ষা করে না, বরং হচ্ছে গিয়ে তার আগে আমাকে হচ্ছে গিয়ে প্রতিকারের জন্য চেষ্টা করতে হবে। প্রতিকারে আমরা আসবো, আমরা একেবারে প্রতিকার থেকে শুরু করবো। একটু ফোন নিয়ে নিচ্ছি। যে দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আমি মোহাম্মদ নুরুল আমিন, আমি খুলশী চট্টগ্রাম থেকে বলছি। জি, কি ধরনের সমস্যা ফেস করছেন? আমার দুটো ছেলে, ওদের বয়স হচ্ছে একজনের 11 বছর আর একজনের 6 বছর। তো ওরা সবসময় যে গ্যাজেট নিয়ে থাকছে, পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। ওদেরকে আমি প্রায় সময় চেষ্টা করি যে তুমি বই পড়ো, তুমি পেপার পড়ো, তুমি টিভিতে খেলা দেখো, কিন্তু প্রায় সময় ওরা কিছুক্ষণ দেখি আবার সেই যে ওই মানে ইন্টারনেট অথবা গ্যাজেটের মধ্যে তারা ওই ইয়ে হয়ে যাচ্ছে, মানে এডিক্টেড হয়ে যাচ্ছে। কখনোই তাকে ফিরে আনতে পারি না। যখনই বলি কিছুক্ষণ দেখি বাবা পড়া হয়ে গেছে, বাবা দেখা হয়ে গেছে, আমি এখন ইন্টারনেট দেখবো, গেম খেলবো। তো এই বিষয়টা নিয়ে আমি আমার মিসেস দুজনই একটা মানে খুব কনসার্ন, এরা এই বয়সে যদি এরকম হয়ে যায় তাহলে পরবর্তী সময়গুলিতে তারা কি করবে। তো এই ধরনের বিষয়গুলি থেকে উত্তরণের অন্য কোনো সায়েন্টিফিক মেথড আছে কিনা, এই জন্য আমি আমার আজকে যে অনুষ্ঠানে যিনি আছেন আলোচক তাকে একটু অনুরোধ করবো এই বিষয়গুলি যাতে আমার একটু অবহিত করেন। জি জি জি, প্লিজ আমাদের সাথে থাকুন। আপা কি বলবেন? আচ্ছা, এখানে ইন্টারনেট মাত্রাতিরিক্ত ব্যবহার শিশু কিশোরদের মধ্যে কিন্তু হচ্ছে বা গ্যাজেট অত্যন্ত প্রবল হয়ে যাচ্ছে, বা গ্যাজেট যেটা হচ্ছে গিয়ে ওই যে ছোট ছোট বাচ্চাদের গেমস আছে যেগুলো নিয়ে ওরা খুব বেশি ব্যস্ত থাকে, এবং এমনও হয় যে মোবাইল ফোন ছাড়া বা ওই গ্যাজেট ইউজ ছাড়া হচ্ছে গিয়ে তারা খাবে না, আবার বলবে যে এটা না দিলে হচ্ছে গিয়ে আমি এটা করব না, একটা অপশন দিয়ে দিচ্ছে, একটা থ্রেটেন্ড সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আসলে অভিভাবকদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি করতে হবে আমাদেরকে আসলে, ওই যে আমি যেটা বলছিলাম যে বড়দের যেরকম ফোকাস তৈরি করা, শিশুদের মধ্যেও কিন্তু ফোকাস তৈরি করে দিতে হবে। তাদের মধ্যে হচ্ছে গিয়ে পড়াশোনার বাইরেও কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। আমাদের আনন্দের জায়গাগুলো, আমাদের বিনোদনের জায়গাগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ইউজ অথবা হচ্ছে এই যে গ্যাজেট ইউজ, এগুলো ছাড়াও যে আমাদের আরও আনন্দের বিনোদনের যে জায়গাগুলো আছে সেখানে আমরা হচ্ছে গিয়ে ফোকাস করব, আমরা সেগুলো ব্যবহার করব। আমাদের ছেলেমেয়েদেরকে হচ্ছে গিয়ে অভিভাবকদের উচিত হবে হচ্ছে
মাঠে যদিও আমরা বলি যে এখন আসলে মাঠের জায়গাও কমে গিয়েছে, মাঠ কমে গিয়েছে, ছেলেমেয়েরা আসলে বের হতে পারে না, কিন্তু তারপরেও বাসায় খেলাধুলার অন্য ব্যবস্থাগুলো রাখুন। আপনারা নিজেরাও শিশু কিশোরদের সাথে, নিজেদের ছেলেমেয়েদের সাথে ইনভলভ হন সেসব খেলাধুলায়। নিজেরা বাসায় যখন আসবেন, আপনার ছেলেমেয়েরা দেখেন, আপনার ছেলেমেয়েরা আপনার কাছ থেকেই কিন্তু শিখবে, কারণ আপনাকে বেশি সময়টা কিন্তু স্কুল কলেজের পরে আপনাকে দেখে। সো আপনি যখন অফিস থেকে আসলেন, ব্যস্ততা শেষ করে আপনি অবসর সময় কিন্তু সেই ফোনটা নিয়েই বসে আছেন, ছেলেমেয়েরা আসছে, আপনি কিন্তু তাকে সেই সময়টা, সেই কোয়ালিটি টাইমটা কিন্তু দিচ্ছেন না। সো তারাও কিন্তু দেখছে, অতএব আপনাকেও কিন্তু এখানে ভূমিকা পালন করতে হবে যে আমাকে দেখে যেন না শিখে। সো ছেলেমেয়েদেরকে হচ্ছে গিয়ে বিনোদনের অন্য ব্যবস্থাগুলো খুঁজে দিতে হবে। আমরা একসময় কিন্তু প্রচুর বই পড়েছি, সেই বইগুলোর জন্য কিন্তু এখনও আমাদের কাছে মনে পড়ে যে বেশ পছন্দের অনেক রাইটার আছে আমার, তাদের বইগুলো আসতে মনে হতো যে আল্লাহ কোনটা আগে পড়বো, লুকিয়ে লুকিয়ে পড়তাম, কিন্তু সেই পড়াগুলো কিন্তু এখনও মাথায় রয়ে গিয়েছে। এখনকার ছেলেমেয়েরা সেই ভালো লাগাটা কিন্তু পায় না, কারণ তাদের হাতে আমরা কি খুব বেশি বই দিতে পারি? তারা কি গল্পের বই খুব বেশি পড়তে পারে? তারা কি হচ্ছে গিয়ে আমরা যে আগে ছোটোবেলায় হচ্ছে ঘুরতে যেতাম বাবা মায়ের সাথে, আমাদের কিন্তু সেই বিনোদনের জায়গাগুলোও কমে যাচ্ছে। কিন্তু বাবা মায়েদের খেয়াল করতে হবে এই জায়গাগুলোতে। তারা যখন আপনার ছেলেমেয়েরা একবার দুইবার বলবে যে না গ্যাজেট ছাড়া আমি এই কাজটা করব না, গ্যাজেট ছাড়া আমি খাবো না, যখন এরকম করবে আপনার এই বিষয়টাকে অ্যাভয়েড করতে হবে যে না, গ্যাজেট ব্যবহার করে খেতে দেয়া যাবে না, গ্যাজেট ব্যবহার করে আমাকে থ্রেটেন সিচুয়েশনে ফেলা যাবে না। আমাকে যেটা করতে হবে, আমি গ্যাজেট দিব যখন তুমি একটা ভালো কাজ করবে, তারপরে আমি নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে গিয়ে গ্যাজেট দিব, এবং সেটাও গ্যাজেট বা ইন্টারনেট ব্যবহার, সেটাও হচ্ছে গিয়ে নির্দিষ্ট কিছু অ্যাপস বা ওয়েবসাইট, এর বাইরে যাওয়া যাবে না। শিশু কিশোররা যখন আপনার অনেক সময় হয়, এখনকার উনি যে প্রশ্নটা করলেন তার বাইরেও দেখা যায় করোনার পরে, বা সায়েন্টিফিক কোনো মেথড আছে কিনা এটাও জানতে চাই। সায়েন্টিফিক মেথড হচ্ছে গিয়ে আমরা অনেক সময় বলি যে এর পাশাপাশি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, শিশু কিশোরদের ক্ষেত্রেও এবং বড়দের ক্ষেত্রেও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ব্যায়াম করা, হাঁটা, এবং তার সাথে হচ্ছে গিয়ে কিছু মেডিটেশন বা মাইন্ডফুলনেস সাইকোথেরাপি, যেগুলো হচ্ছে আপনাকে ফোকাসিংয়ে হেল্প করবে, যে আমি এখন সবচেয়ে বেশি ফোকাস করব কোন জায়গাটায়, সেখানে হচ্ছে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং অভিভাবকদেরকে খেয়াল করতে হবে যে আমার ছেলে মেয়েটা কোন ওয়েবসাইটে কোন অ্যাপসগুলো ইউজ করছে, এগুলো কিন্তু লিমিটেশনস, এবং যদি এরকম কোনো কিছু ব্যবহার করে ফেলে তার প্রতি ক্ষিপ্ত না হয়ে তাকে বোঝাতে হবে যে তোমার যে বয়স, এই বয়সের সাথে তোমার এইগুলো হচ্ছে নিয়ন্ত্রণে রাখাটা কঠিন হয়ে যাবে। সো তোমাকে কিন্তু এই ব্যবহারটা বন্ধ, তোমার ক্ষেত্রে এই ব্যবহার করা যাবে না। এবং আমরা আরেকটা বলি যে যখন আপনার ছেলে মেয়ে ল্যাপটপে বা মোবাইলে অথবা হচ্ছে ডেস্কটপে যখন কাজ করবে, আমাদের কিন্তু পড়াশোনাটাও এখন মোবাইল ডিপেন্ডেন্ট বা ল্যাপটপ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা যখন ইন্টারনেটে আমাদের ছেলেমেয়েরা কাজ করে, এমন জায়গায় আমার গ্যাজেট বা ফোনটা থাকবে যেন আমি দেখতে পাই যে আমার ছেলে মেয়ে কী করছে, কী পড়ছে, কী সার্চ করছে। সো এটা হতে পারে ড্রয়িং রুমে অথবা হচ্ছে তা আপনার ডাইনিং রুমে, এমন জায়গায় যেন হচ্ছে আমরা দেখতে পাই যে সে ফোনে কি দেখছে, কি করছে, যেন সে পার্সোনালি এমন কিছুতে যেন ইনভলভ না হয়ে যায়। আপা এই জিনিসটাতে, এবং উনি কিন্তু বলেছেন যে আমি একজন মানসিক রোগী এবং আমি এরকম ফিল করছি, আমি কাউন্সেলিংয়ে যাচ্ছি বা ফলো আপ ঠিক মতো নিতে পারছি না, এরকমই কিছু একটা বলেছেন। আপা কি বলতে চান? আচ্ছা, আমরা কিন্তু ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, নিজে কিন্তু বলছেন যে আমি একজন মানসিক রোগী। ডেফিনেটলি আমাদের শরীর থাকলে যেমন শরীরের রোগ হবে, মন থাকলে মনেরও রোগ হবে, এবং সেটাকে প্রকাশ করতে পারাও কিন্তু হচ্ছে গিয়ে একটা সাহসিকতা এবং ধন্যবাদ দেওয়ার মতো। তো উনি যেটা বলছিলেন যে ইন্টারনেট আসক্তির পাশাপাশি ওনার হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার, উনি সাইকিয়াট্রিস্ট দেখান, এবং তার ফলে হচ্ছে ওনাকে বলে দিয়েছেন যে বাইপোলার মুড ডিসঅর্ডার, এবং ওটার জন্য উনি ট্রিটমেন্ট নিচ্ছেন, ফলো আপে যাচ্ছেন। কিন্তু এর পাশাপাশি ওনার কিছু এই আসক্তির জন্য, ইন্টারনেট আসক্তির জন্য ওনার কিছু প্রবলেম হচ্ছে, ফিজিক্যাল প্রবলেম হচ্ছে। তো আপনার দর্শককে বলবো যে আপনার যদি এই সমস্যাটা ইন্টারনেট আসক্তি বা ইন্টারনেট অতিমাত্রায় ব্যবহারের লক্ষণ থাকে, তাহলে আপনি পরবর্তীতে যখন আপনি আপনার সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন,
তখন আপনাকে হচ্ছে এই বিষয়টাকেও আবার বলতে হবে যে আমার মাত্রাতিরিক্ত ফোনের গ্যাজেট বা ইন্টারনেট ইউজ আছে এবং তার ফলে আমার সমস্যাগুলো হচ্ছে এবং তার ফলে কিন্তু ওনার মধ্যে কিছু শারীরিক লক্ষণও দেখা দিচ্ছে। সো আমাদেরকে কিন্তু ওই জায়গাটাতেও ফোকাস করে ওই জায়গাটাতেও কিন্তু চিকিৎসা করতে হবে। এবং আমার মনে হয় উনি যে রোগের কথা বললেন, বাইপোলার মুড ডিসঅর্ডার বা ওনার যে ইন্টারনেট আসক্তি এবং ইন্টারনেট আসক্তির ফলে যে লক্ষণগুলো, শারীরিক লক্ষণগুলো, এগুলো সব কিছুই কিন্তু আসলে চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়া সম্ভব এবং উনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমরা আপা কথা বলবো, একটা ফোন নিয়ে নিচ্ছি আমাদের ইনফ্যাক্ট আজকের শেষ ফোন। জি দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি 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 ম্যাম, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ম্যাম। জি জি, আমি আকবর আলী বলছিলাম, ঝিনাইদহ জেলা থেকে বলছিলাম। আচ্ছা জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? জি ম্যাম আমার সমস্যা হচ্ছে আমি অনেকদিন ধরে আপনার এই মেন্টালের ওষুধ খাই। হ্যাঁ জি। আমার আপনার বর্তমানে ইসিপ্রাম 10, প্রোপানল আর ভক্সামিন এই ওষুধগুলো চলছে। হ্যাঁ, এই ওষুধগুলো খেয়ে আমি অনেক ভালো বলতে একেবারে সবই ভালো, কিন্তু আমি ওই জায়গায় ঢাকা মেন্টাল ইনস্টিটিউটে দেখাই, ওই জায়গা থেকে আমার পূর্বে চিকিৎসা চলবে লিখেছে, তার মানে 3 মাসের একটু বেশি হয়ে গিয়েছে ম্যাম। ঠিক আছে, ওষুধ খেয়ে ভালো আছে, তা আমি জানতে চাই কি মানে আমার এখন কি ফলো আপ করা এখন তো দরকার, না ওষুধগুলো খেয়েই যাব, না এই বিষয়টা আমি একটু ভালো করে জানতে চাই ম্যাম। দর্শক খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। জি বলুন। আর আমার ওষুধ খালি ভালো লাগে, সেটা দিলি সমস্যা হয় ম্যাম। জি জি আমাদের সাথে থাকুন। জি জি আপা বলবেন আপনাকে। জি আচ্ছা, উনার হয়তোবা কোনো একটা মানসিক রোগ আছে, উনি যে ওষুধগুলোর নাম বললেন এগুলো হচ্ছে SSRI। হ্যাঁ, তো এই ওষুধগুলো সাধারণত ডিপ্রেশন বা অ্যাংজাইটি অথবা এই নিউরোটিক কন্ডিশনগুলোর জন্য দেয়া হয় এবং উনি বললেন যে 3 মাস খাচ্ছেন। আমার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ওষুধ চিকিৎসার জন্য আসেন, কিন্তু গত 3 মাস ধরে খাচ্ছেন, আসতে পারছেন না এখন। হ্যাঁ অবশ্যই যদি 3 মাসের একটু বেশি হয়েছে ফলো আপ করবেন কিনা এটা জানতে চাইছি। যদি আপনি ভালো থাকেন, আপনি কিন্তু ওষুধ খেয়ে ভালো আছেন, এটা কিন্তু বুঝতে হবে। উনি বলেছে ওষুধ না খেলে খারাপ থাকে। হ্যাঁ, সো ওষুধ কিন্তু খেয়ে যেতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। যে অসুখ আছে সেইটা অনুযায়ী হচ্ছে আসলে কতদিন পর্যন্ত ওনার ওষুধ চলবে। ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু মানসিক রোগের ওষুধগুলো বেশ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালিয়ে যেতে হয়, বা ডোজ কমানো বাড়ানোর একটা ব্যাপার থাকে এবং ডোজটা আমরা তখনই কমাবো যখন ওনার ওই ডিউরেশন বা ওই সময়টা পার হয়ে যাবে, তারপরে আমরা ওষুধটা কমিয়ে গিয়ে দেখব যে ওনার লক্ষণগুলো আসছে কিনা। সো আমার মনে হয় আপনি যদি আরও মাসখানেকও দেরি করেন বা 2 মাসও দেরি করেন, ওষুধ বন্ধ করা যাবে না, ওষুধ চলবে এবং আপনি ফলো আপে আসলে আপনার অবস্থাটা বলতে হবে, সেই অনুযায়ী ওষুধ কিভাবে চলবে সেটা ঠিক হবে। অ্যাবসলিউটলি। দর্শক আপনি বলেছেন 3 মাসের একটু বেশি হয়ে গিয়েছে, বাট আপনি এখন কি করবেন? সো আপনি দেশের অবস্থা একটু বেটার হলে আপনি অবশ্যই ঢাকায় আসবেন। ঢাকায় এসে আপনি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আপনি এখানেই আসছেন এবং এখানে যে আপনি যে ডাক্তারের কাছে যান, যে সাইকিয়াট্রিস্টের কাছে যান, সেখানে যে অবশ্যই আপনি ফলো আপ করবেন অতি দ্রুত। বিকজ আপা ঠিক যেভাবে বললো যে মাঝে মাঝে ওষুধ চেঞ্জ করা বা ওষুধের ডোজ কমানো, সেটা কিন্তু সেইভাবেই তারা নির্ধারণ করবে এবং তার আগে ওষুধটা আপনি কন্টিনিউ করে যাবেন। এবং অনেক অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। আপনার কিছু জিনিস দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায়। উনি যখন বললো কেমন আছেন, আমাদের কিন্তু অনেকগুলো ফোন আসছে, এই যে কেমন আছেন বলা, এই ব্যাপারটা থেকেও দেখেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটু আগে আপনার সাথে অফলাইনে বলছিলাম আমরা যে আমরা বলি না আপনারা কেমন আছেন, বা আলাদাভাবে ফোন দিয়ে কখনো জিজ্ঞাসা করা হয় না। আমরা ফেসবুকেই দেখি বা সোশ্যাল মিডিয়াতে ওখানেই দেখে নিই সে এখানে আছে ওখানে আছে, আমরা ওইখান থেকেই বুঝে নিই। আবার এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার কারণেই যে সোশ্যাল যে অ্যাকচুয়াল অফলাইন ইনভলভমেন্ট সেটা কমে যাচ্ছে এবং সে কমানোর একটা বড় কারণ বলবো ইন্টারনেট আসক্তি। এবং ইন্টারনেট আসক্তির আমাদের খুব বেশি সময় নাই, সো আমি আপনার কাছ থেকে অবশ্যই জানতে চাই বাবা প্রতিকারগুলো কি, এবং প্রতিকারগুলো ডাক্তারের কাছে যারা আসক্ত, যাদের মানসিক সমস্যা রয়েছে তারা তো অবশ্যই কাউন্সেলিংয়ে যাবে বা মেডিকেশনের জন্য যাবে, বাট যারা বাসায় থেকে ওই আসক্তি যেন ওই পর্যন্ত না যায়, কিভাবে প্রতিকার করতে পারবে? হ্যাঁ আচ্ছা, এটা আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আজকের এই অনুষ্ঠানের। আমরা রোগ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব না যে আমার রোগ হবে আমি চিকিৎসার আওতায় যাব, তার আগেই আমাকে দেখতে হবে। ওই যে আমি কিছু প্রশ্ন করছিলাম যে আপনাকে কিন্তু বুঝতে হবে আপনি কি মাত্রাতিরিক্ত ইন্টারনেট বা গ্যাজেট ব্যবহার করছেন কিনা। যদি এমন হয় যে আপনার এই বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, কিন্তু আপনার এই অতিমাত্রায় ব্যবহারের জন্য আপনার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, তখন কিন্তু আপনাকে ফোকাস করতে হবে
যে আমার আসলে মূল কাজ কি, আমার মূল কাজের ক্ষেত্রে যেন হ্যাম্পার না হয় এমনভাবে আমি ফোন বা গ্যাজেট ইউজ করব, ইন্টারনেট ইউজ করব। এবং আমাকে এখানে খেয়াল করতে হবে, আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে বিনোদনের জায়গাগুলো খুঁজতে হবে। বিনোদনের জায়গা কিন্তু শুধু ইন্টারনেট না। আমরা যেটা এখন করি, একটা ফ্রি টাইম, ফ্রি ডে, উইকেন্ড পেলেই কিন্তু আমরা চিন্তা করি যে আজকে মুভি দেখব, উইকেন্ড পেলেই চিন্তা করি আজকে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাই মিলে চিটচ্যাট করব। কিন্তু না, সেটা যদি ফিজিক্যাল হয় সেটাও কিন্তু একেবারে মন্দ হয় না। একসাথে মিলে আড্ডা দেওয়াটা কিন্তু আরও অনেক বেশি লাইভ হবে। এবং তার সাথে সাথে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদেরকে হচ্ছে হাঁটা, এক্সারসাইজ করা, এগুলো বাড়াতে হবে। আমাদের সময় খুবই কম আজকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে সবশেষে আমি এটা বলে শেষ করতে চাই, অবশ্যই আপনারা মেডিটেশন করতে পারেন, আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক আপনি বাসার ছাদে বা নিচে হাঁটতে পারেন এবং গার্ডেনিং করতে পারেন, এরকম অনেক কিছু রয়েছে। সো আপনাদের সময় ভালো কাটুক এবং দেশের জন্য দোয়া করতে থাকুন যেন আমরা ভালোর দিকে যেতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 8টায়।